এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট, 5 দিন পুলিশি হেফাজতে থাকার পর আজ ডায়মন্ড হারবার আদালতে তোলা হলো ফৌজদার জাহাঙ্গীরকে। আজ দ্বিতীয়বারের জন্য ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে তোলা হলো ফৌজদার ত্রাস জাহাঙ্গীরকে। ভারত নেপাল বর্ডার থেকে ধরার পর ফৌজদার জাহাঙ্গীরকে 5 দিন আগে ডায়মন্ড হারবার কোর্টে তোলা হয়েছিল। তারপর তার দম্ভ অহংকার ভাঙার জন্য হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে এলাকায় হাত জোড় করে ঘোরানো হয়েছিল। আজ দ্বিতীয়বারের জন্য ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হলো। আরো একবার জানিয়ে রাখি, আজ দ্বিতীয়বারের জন্য ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে তোলা হলো ফৌজদার ত্রাস জাহাঙ্গীরকে। ভারত নেপাল বর্ডার থেকে ধরার পর ফৌজদার জাহাঙ্গীরকে 5 দিন আগে ডায়মন্ড হারবার কোর্টে তোলা হয়েছিল। আজ দ্বিতীয়বারের জন্য ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে তোলা হচ্ছে ফৌজদার ত্রাস জাহাঙ্গীর খানকে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিড়াল হয়েছে দিয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় তাকে ঘুরছে। এখন পুলিশ তাকে হাফ প্যান্ট পরে স্যান্ডেল গেঞ্জি পরে রাস্তায় নিয়ে যাচ্ছে ইনভেস্টিগেশনে ছাড়তে। তো ভালো লোকে চোর চোর বলে চিৎকার করছে, হাত জোড়ো করে লোকের কাছে ক্ষমা চাইছে। ভালো ভালো বিষয় যে লোককে তুলে নিয়ে গিয়ে মারধর করতো, ঘরবাড়ি লুটপাট করতো, যে মানুষকে মানে কী বলবো মেরে ঝুলিয়ে দিত, এরকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং তো সরকারি সব টাকা পয়সা তছরূপ বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। এবং এর সাঙ্গপাঙ্গগুলো পন্থায় সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দু কমিউনিটির লোকদের উপর বেশি পরিমাণে এবং হিন্দু গ্রামগুলো বেশি অত্যাচারিত হয়েছে। সেখানে কোনো রাস্তা নেই, সেখানে কল নেই, সেখানে জল নেই, সেখানে লাইট নেই, মানে নিরাপত্তাহীনতায় মানুষের মুক্ত। সন্ধ্যে 6টার পরে বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পেত, কথা বলতে ভয় পেত। বিজেপি সরকারে আসার পরে আজকে সেই মানুষজন একটা স্বাধীনতা পেয়েছে পন্থায়, তো তারা আজকে বাড়ি থেকে বেরোতে পারছে, স্বাভাবিক মতামত বিনিময় করতে পারছে, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রোগ্রাম করতে পারছে। শুধু বিজেপি নয়, সিপিএম করছে, কংগ্রেস করছে, আরও বিভিন্ন রাজনৈতিক দল তার প্রোগ্রাম করছে। একটা স্বাভাবিক পরিস্থিতি 5 দিন আগে কোর্টে তোলা হয়েছিল, স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। আর এই যে জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছে, পালিয়ে গেছিল, হাইকোর্টের রক্ষা কবচ ছিল 26 মে পর্যন্ত, তারপরে সেটা পালিয়ে গেছিল। নেপাল থেকে বাইরে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল, তাকে এসটিএফ অ্যারেস্ট করেছে, কোর্টে প্রডিউস করার পরে 5 দিনে পিছিয়ে গেছিলেন। এবার তার ইনভেস্টিগেশনে পুলিশ বিভিন্ন জায়গায় দেখেছি আমরা, যেটা নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছি, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে ইনভেস্টিগেশন হয়েছে। কিন্তু ওই একটা কেস তো নয়, ওটা 2021 সালের কেস ছিল। আগে বিল্ডার্সকে মারধর করে তার কাছে টাকা পয়সা আদায় করা, তার বাড়িগত লুট করার অভিযোগ ছিল। এরপর আরও প্রচুর কেস হয়ে আছে, প্রচুর মানুষজন অভিযোগ করেছে। আজকের আবার নতুন কোনো কেসে আজকে তাকে ট্যাগ করা হবে, পুলিশ হবে ট্যাগ করবে, সেরকমই আমি শুনলাম। এবার হচ্ছে এইসব কালপিট যতদিন জেলে থাকবে ততই মঙ্গল, এবং এদের উপযুক্ত শাস্তি হবে। এবং ভারতের আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে কোনো অপরাধীকে ছেড়ে দেওয়া হবে না। এবং সেটার যা প্রমাণ যে জাহাঙ্গীর থেকে শুরু করে আজকে যারা এই বিভিন্ন অকর্ম করেছে, অকর্ম করেছে এবং যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, লুটপাট করেছে, তাদের আজকে অনেককেই জেলের ভেতরে যেতে হয়েছে এবং আরও অনেকে জেলের ভেতরে যাবে, তার প্রিপারেশনও চলছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এবং এখানে এদের মাথা যে হচ্ছে ভাইপো, তিনি আছেন এখানকার এমপি, তার ছত্রছায়ায় এরা বেড়ে উঠেছে। আজকের যেভাবে ক্ষমতায় অত্যাচার করেছে এবং ডায়মন্ড মডেলকে সামনে রেখে, সেই আজকে ডায়মন্ড মডেল শেষ হয়ে গেছে, আর এরাও আস্তে আস্তে এক এক করে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে।